নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি রান্না নিয়ে চলে এসেছি। আর আমাদের এখানে বাজারের বড় সমস্যা। তো আজ কি বানাবো, বাড়িতে যা আছে তাই বানাবো। তো মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, মুসুরির ডাল দিয়ে একটা আমি রেসিপি বানাবো, আর খুব সুন্দর খেতে লাগবে ভাত দিয়ে। তো দেখতে থাকুন, রান্নাটা খুব ভালো লাগবে আমি কিভাবে রান্নাটা করছি। আর এই যে সব কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আমি ডালটা কিন্তু বেটে নেব। দু টুকরো আদা আর কাঁচা লঙ্কা। ডালটা আমি সকালে ভিজিয়ে নিয়েছিলাম, এখন বেটে নিচ্ছি। বাড়িতে কিছুই না থাক বন্ধুরা, ডাল দিয়ে রেসিপিটা খুব সুন্দর হয়। আমাদের এখানে বাজারে বড় সমস্যা, হাট বসে সপ্তাহে 2 দিন, কিন্তু কি আনা যায়, অনেকটা তো যেতে হয়। তো এই দিয়ে আজকে আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি পিষে নিয়েছি বন্ধুরা খুব ভালো করে। এই দেখুন, বাটির মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন খুব মিহি করে পিষে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে আমি মশলাগুলো ভেজে নেব। কড়াই আমি সরষের তেল দিয়ে সব এই মশলাগুলো আমি ভেজে নেব। রসুন, আদা, পেঁয়াজ সমস্ত আমি মশলা ভেজে নিচ্ছি। এরকম ভেজে করলে কিন্তু যে কোনো তরকারি বানাবেন দেখবেন খুব সুন্দর লাগে খেতে। গ্রেভিটাও ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয়। হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে আমি বেটে নেব। এই দেখুন, এগুলো আমি বেটে নেব। একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি মুসুরি যে বেটে রেখেছিলাম বড়াগুলো আমি ভেজে নেব। লবণ দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে। এই কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে তেলটা একটু চারদিকে মিলিয়ে নেব। বেশি জাল দিইনি, কম জাল দিয়ে এগুলো আমি ভেজে নেবো, নাহলে বড়াগুলো পুড়ে যাবে। কম জাল দিয়ে খুব হালকা করে লাল করে ভেজে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বেটে নেবো। বড়াগুলো আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণকে আমি মশলাটা বেটে নিচ্ছি। এ দেখুন, মশলাটা আমি বেটে নিয়েছি, বাটির মধ্যে আমি ঢেলে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। বড়াগুলো আমি উল্টে নিচ্ছি। দেখুন পুড়ে যায় না, কম জাল দিয়ে ভাজছি, পুড়ে যায় না কিন্তু। আর বেশি জাল দিয়ে ভাজলে পুড়ে যায় আর ভিতরটা কাঁচা থাকে। আমার যদি রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব, লাইক করবেন।
বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এবার বেটে রাখা আমি মশলাটা দিয়ে দেবো। ভাজা আছে, বেশি কষার দরকার নেই। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আমি হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। আপনাদের কাছে কেমন গরম পড়েছে বন্ধুরা? আমাদের কাছে 3 দিন ধরে প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না। এই চান করছি, এই ঘেমে যাচ্ছে, প্রচন্ড গরম বন্ধুরা। বৃষ্টি তো একটুকুনো হয়নি। এবার মশলার জলটা আমি দিয়ে দেবো, মশলার যে ধুয়ে রেখেছিলাম জলটা দিয়ে দেবো। একটু ফুটিয়ে নেবো সামান্য। দেখুন আমার ঝোল ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। লাল টমেটো দিলে বন্ধুরা ভালো হয় গ্রেভিটা, কালারটা খুব ভালো আসে। আমি 2টো টমেটো দিয়েছি। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা, আর এটা ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আপনারা দেখবেন, এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। এই দেখুন গ্রেভিটা দেখুন, দেখতে আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন বড়াগুলো আরো ঝোলটা টেনে নিবে, খুব সুন্দর লাগে খেতে।